আম্মু, আজ কয়দিন ধরে বলতাছি আমি লিচু খাবো, এখনো আনো না কেন? বাবা ইয়ামিন, তোমার আব্বু বাজারে গেছে, আসার সময় লিচু নিয়ে আসবে। বাবা তো প্রতিদিন ওই বাজারে যায়, লিচু তো আনে না। এই যে বাবা ইয়ামিন, তোমার লেগা লিচু কিনে আনছি বাজার থেকে। থ্যাংক ইউ বাবা, আমি সব লিচু খাবো। কি মজা কি মজা। এই নাও, সব লিচু তোমার। আমাকে অল্প করে লিচু দিয়ে সবগুলো তোমরা খাবা? দাঁড়াও দেখাইতেছি মজা। ওয়াও, আজ আমি সবগুলো লিচু খাবো। কেউ দেখার আগে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। আহ কি মজা। এ কি ইয়ামিন, তুমি ফ্লোরে শুয়ে আছো কেন? ওই ইয়ামিনের বাবা, এদিকে আসেন। এসে দেখেন আপনার ছেলে ইয়ামিন সবগুলো লিচু খেয়ে ঘুমিয়ে পড়েছে। হাই হাই দুলা ভাই, আমি আরো কত আশা করে আছি আজকে আমি মন ভরে লিচু খাবো, ওইদিকে ইয়ামিন সব লিচু খেয়ে ফেলেছে। আপা, এই ইয়ামিনের লেগা কোনো কিছু খায় শান্তি পায় না। আমি মনে মনে ভাবছি আজকে 2টা লিচু বেশি খাবো, তার হইল না। দুলা ভাই, আপনি ইয়ামিনের জন্য আলাদাভাবে লিচু আনতে পারেন নাই? আরে আমি তো ভালোভাবে আনছিলাম, তোমার আপারে কইলাম এগুলা ভালোভাবে রাইখা দাও। কি জানি কই রাখছে তোমার আপাই জানে। আমি তো ভালোভাবেই রেখেছি, তোমার ছেলে তো আর দুষ্টু কম না। দুলাভাই, লিচুর গ্যারান কোথা থেকে আসে? আমার মনে হয় আশেপাশে কেউ খাচ্ছে। আসলেই তো অনেক গ্যারান মনে হয় আমাদের লিচু। তুমি কিভাবে জানলে এটা তোমার আনা লিচু? না মানে ওই বাজার থেকে আসার সময় 4-5টা খাইছিলাম আর কি। আরে আপা, তর্ক না কইরা চলো, চোরটাকে ধরতে হবে তো। ঠিক আছে, চল দেখি। আরে আম্মু, তোমরা কোথায় যাইতেছো? আরে ইয়ামিন, তুই তো সবগুলো লিচু খেয়ে ঘুমিয়ে পড়েছিলি, আবার আমাদের লিচু কে জানি বাইরে খাচ্ছে, তাই তাকে ধরতে যাচ্ছি। আরে সাম্বার বাচ্চা, আমি লিচু খেয়ে পায়খানা করে দিছি। এটার গন্ধ তোমাদের নাকে গেছে। আমি, তুমি সবগুলা লিচু খাইয়া ফেললা। আমার একটা লিচু যদি দিতা আমি খাইতাম। তোমরা সবাই সরো, আমি ওয়াশরুমে যাব। ইয়ামিন, তুমি সবগুলো লিচু খেয়ে ফেললা, অন্তত আমার জন্য একটা লিচু রাখতা। আমি তো জীবনেও লিচু খাই নাই। তোমার বাবা কি তোমাদের লিচু খিলাই নাই? আমার বাবার লিচু খেতে চাও? এই সাম্বা, তুই লিচু খাবি? হ্যাঁ ভাইয়া, আমি লিচু খাবো, কিন্তু এখন তুমি লিচু কোথায় পাবা? শোন, আমি আসার সময় একটা গাছ দেখলাম। কোথায় মামা? ওই যে 3 রাস্তার মোড় পার হয়ে হাতের ডানে যে একটা